হাই, এই বৃষ্টি ভেজা সন্ধ্যেতে তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর বৃষ্টি ভেজা সন্ধ্যেতে সকলেরই কিছু না কিছু খেতে মন চাই। মাকে বললাম কিছু বানিয়ে দিতে, কিন্তু মা বলল যেটা ইচ্ছে করছে সেটা বানিয়ে খেয়ে নিতে। তো ভাবলাম আজকে একটু পাস্তা বানিয়ে নেওয়া যাক। তো যখন বানাবোই তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কীরকমভাবে কী বানাচ্ছি। তো প্রথমে কড়াইটাতে একটু জল গরম করে নিতে হবে। জল গরম করার সাথে সাথে এই একটু নুন, হালকা মতো একটু নুন ওর মধ্যে দিয়ে তারপরে তেলটাকেও ওর মধ্যে দিতে হবে। তেল আর নুনে আর জলে তিনটেকে ভালোভাবে মিশিয়ে নিয়ে জলটাকে ফুটিয়ে নিতে হবে। 1 প্যাকেট পাস্তার জন্য তোমরা দেখলে আমি নুন আর তেল কীরকম পরিমাণ ব্যবহার করেছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী সেরকমভাবে নুন আর তেল ব্যবহার করবে। তারপর দেখলে পাস্তাগুলো আমি গরম জলে দিয়ে দিলাম। সব রকম উপকরণ এখানে সাজিয়ে রেখেছি। এবার দেখতে গেলাম যে পাস্তাটা সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখবে যে সেদ্ধ হয়ে গেছে তখন পাস্তাটাকে ওখান থেকে ছেঁকে প্লেটে তুলে নেবে। এই যেরকমভাবে আমি তুলে রেখেছি এরকমভাবে একদিকে করে রেখে দেবে। এবার চলে আসবে কড়াইতে। এবার কড়াইতে দিয়ে দিলাম একটু তেল। পেঁয়াজগুলোকে সেই চিলি চিকেনের স্টাইল যেরকম কেটেছিলাম ওরকমভাবেই একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একদম হালকা করে ভেজে প্লেটে তুলে রেখে দেবো। এরপরে তোমরা যদি চাও যে ডিম মেশাবো তো তোমরা ডিম মেশাতে পারো, নাহলে তোমরা স্কিপ করতে পারো। আমি চাইছিলাম একটু ডিম দিতে, সেজন্য আমি একটা ডিম ভালো করে ভেজে নিলাম। তারপরে আবার দিয়ে দিলাম কড়াইতে হালকা করে একটু তেল। তোমরা যদি চাও বেশি তেল দিয়েও ভাজতে পারো, কিন্তু যেহেতু আমাদের কেউ সেরকম তেল খায় না সেই জন্য আমি হালকা করেই তেল দিলাম। আসলে রিচ রান্না খুব একটা আমাদের বাড়িতে পছন্দ করে না, সেই জন্য। এরপর দেখতে পাচ্ছ একে একে আমি প্রত্যেকটা উপকরণ ওর মধ্যে মিশিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরকমভাবে নাড়তেই থাকবে, কারণ না নাড়ালে একের পর এক মশলাগুলো লেগে যেতে পারে। আর লেগে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর পুড়ে গেলে তো জানোই তোমরা কীরকম গন্ধ করে। তো সেটার থেকে বাঁচার জন্য বারবার এগুলোকে নেড়ে ভেজে নিতে হবে। তোমরা এখানে চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। আমার কাছে যেহেতু ছিল না তাই আমি শুকনো লঙ্কা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি আর কি। তারপর একের পর এক সব মশলাগুলো এর মধ্যে মিশিয়ে আস্তে আস্তে এটাকে নাড়তে দিলাম। জল মেশাবে না, জল মেশালে খুব একটা টেস্ট লাগবে না। হালকা একটু নুন দিয়ে ওটাকে ছেড়ে দেবে যতক্ষণ না ও মশলা থেকে তেল বের হচ্ছে। এরপর যদি মশলাটা বেশি শুকনো হয়ে যায় তাহলে তোমরা একটু জল দিতেও পারো। তারপরে যখন দেখবে যে মশলাটা কষা হয়ে গেছে তখন পাস্তাগুলো ওর মধ্যে মিশিয়ে দেবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। তোমাদের কাছে যদি পাস্তার মশলা থাকে তাহলে তোমরা ওটার মধ্যে দিতে পারো। আমার কাছে থাকেনি তাই আমি পাস্তার মশলাটা দিতে পারিনি। তারপরে দিয়ে দেবে ডিম ভাজাগুলো যেগুলো তোমরা আগে ভেজে রেখেছিলে। তারপর পুরোটা ভালোভাবে নেড়ে নামিয়ে দিতে হবে। তাহলেই তোমাদের রেডি মশলা পাস্তা। বাই।